ম্যাথামেটিক্স গাইড সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা কোষে দেখি 23.3 এর 3-8 থেকে অঙ্ক শুরু করব এবং আগের অঙ্ক এবং সূত্রাবলী আগের ভিডিওতে করে দিয়েছি, তার আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিবে। চলো শুরু করা যাক। আগের ভিডিওতে 23.3 সূত্র এবং 3-7 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 3-8 থেকে আমরা শুরু করব অঙ্কগুলো একে একে। প্রথমটা কি দেওয়া আছে, 3-8-এরটা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 এটা দেওয়া আছে এবং এখানে বলেছে কোসেক এবং কট উভয়ের মান বের করতে হবে। তা আমরা জানি কি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সমান 1। এবার আমরা এক নম্বর থেকে কী জানি, এই যে এই মানটা আমরা আগে থেকেই জানি, তো ওটা আমরা কি করলাম √3। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা জেনারেলি 1 + 2 করব। তাহলে কি আসবে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3। এখানে পাবো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3। সিম্পল যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে। এখানে কি করতে হবে, 2 কোসেক থিটা, এটা √3 প্লাস 1/√3 কি পাবো, 2 কোসেক থিটা সমান √3 লসাগু, √3 গুণ করলে 3 হয়ে যায়, এটা প্লাস 1। তাহলে কত হলো যে কোসেক থিটা, এটা কি হলো 4/√3। এই দুইটা এদিকে গুণ ছিল, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, 2 দুগুণী 4, তাহলে 2/√3। তাহলে আমরা কোসেক থিটার মান পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে, যে ওখান থেকে আমাকে বের করতে বলেছে যে কট থিটার মান কত হবে। এবার 1 নম্বর থেকে পাই, 1 থেকে আমি কি পাবো, যে কোসেকের জায়গায় 2/√3 প্লাস কট থিটা সমান √3 পেলাম। তাহলে অতএব কট থিটা সমান √3/2/√3। এটা বিয়োগ করলে 3 থেকে 2 বাদ, মানে 1/√3। তাহলে আশা করি এটা বোঝা গেছে। তারপরেরটা দিকে আমরা দেখব, নম্বরটা কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 হলে ট্যান থিটার মান কত। আমরা এটা সিম্পলি যোগভাগ প্রক্রিয়া লাগাবো। যখন যোগভাগ প্রক্রিয়া লাগাবো দেখা যাবে কি হচ্ছে, যে উপরে লাইনটা তোমরা করবে, আমি করছি না, যোগভাগ প্রক্রিয়া সবাই জানো। লাগালে উপরে কি আসবে, 2 সাইন থিটা বাই, উপরে আসবে কি 2 সাইন থিটা, নিচে আসবে 2 কস থিটা। তাহলে সাইন বাই কস সমান কত হয়ে যাবে, 8/6। কাটাকাটি করে একটা উত্তর আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা সবাই করতে গিয়ে করে আমাকে পাঠাও। 10 নম্বরটা কি দেওয়া আছে, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা
সমান 5/3। এর আগে দেখছিলাম এখনকার যেটা বই সেখানে 5/2 আছে, 5/2 হবে না, এটা 5/3 হবে। তাহলে এবার এখানে এটাকে যোগ ভাগ করবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, ওটা অ্যাজ ইট ইজ করবে। কি হবে যোগ ভাগ করলে? তারপরে নিচেরটা উপরে যোগ করছি আমি, কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই, ওপরটা থেকে নিচেরটা বাদ দিচ্ছি, কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। একইভাবে এদিকেও করবো, 5+3/5 - 3। ওপরে দেখো সাইন থিটা কাটবে, এখানে কোসেক থিটা ওপরে কি হলো 2 কোসেক থিটা, নিচে কত হলো 2 সাইন থিটা, এখানে কত হলো 8/2, 2 কেটে গেল, এখানে 4×2=8 কেটে গেল, নিচে কত থাকলো 1 থাকলো। এবার এটাকে আমি লিখতে পারি 1/sin। তাহলে 1/sin মানে কি হয়, যে 1/sin² থিটা 4/1, এই যেটা 1/sin। কোসেক মানে কি জানি, কোসেক মানে হচ্ছে 1/sin থিটা। ঠিক আছে, তাহলে এটা কি হলো সাইন স্কোয়ার উল্টা হয়ে গেল, এটা কি হলো 1/4 হয়ে গেল, বা সাইন থিটা সমান কত হয়ে গেল, √1/4 মানে হাফ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক, পরবর্তী অঙ্কের দিকে আমরা এগাবো, অঙ্ক নাম্বার 11। এবং সেখানে কি দেওয়া আছে, সেখানে অঙ্কটা এরকম দেওয়া আছে যে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2 হলে বলা আছে এখান থেকে তোমাকে বের করতে হবে সেক থিটা মাইনাস কস থিটার মান নির্ণয় করো। এবার দেখো এটা একে অপরের উল্টো আছে, এক্ষেত্রে আমরা কি করব, এখানে তাছাড়া কিছু আর নাই, তাহলে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করে দিই। যেমন কি করি, ধরেন আমি এটাকে লিখে দিলাম 1/cos থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2। ঠিক, লসাও কি হয়ে গেল, cos থিটা হয়ে গেল, তাহলে 1 প্লাস cos² থিটা 5/2। কোনাকুনি গুণ করলে কি হয়, 2 cos² থিটা প্লাস 2, এটা 5 cos থিটা, বা 2 cos² থিটা মাইনাস 5 cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এটাকে কি করা যায়, 5কে আমরা লিখবো 2 2 4, তাহলে 5কে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে 4 + 1 বানালাম, দিয়ে cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে কয়েকটা স্টেপ জাম্প করছি, তাহলে আমার কি আসবে, চল করছি না, cos² থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 বাই 2 cos কমন, তাহলে cos থিটা মাইনাস 2 মাইনাস cos থিটা মাইনাস 2 সমান 0, বা cos থিটা মাইনাস 2, এখানে কি হবে 2 cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে cos থিটা সমান কত পাবো, হাফ, আর এখান থেকে cos থিটা সমান কত পাবো 2, যেটা সম্ভব নয়, আমরা জানি cos এর মান কোনোদিনই 1-এর বেশি হবে না। তাহলে cos এর মান কত পেলাম আমরা, cos এর মান পেয়ে গেলাম কত, হাফ। এবার আমার কাছে কি ছিল, অতএব sec সমান কি হবে, sec সমান 1/cos সমান কত হবে 2 হয়ে যাবে। তাহলে আমার কাছে এখানে কি ছিল, sec থিটা মাইনাস cos থিটা সমান কত হবে, sec এর মান 2 থেকে হাফ বাদ, তাহলে 4, তাহলে কত হয়ে গেল 4 মানে 3/2 মনে থাকবে। তাহলে এটা পূর্ণ 1/2, এটা চলে গেল পরবর্তী অঙ্ক। নেক্সট আমরা পরেরটা দেখব, পরবর্তী কত রয়েছে 12 নম্বর রয়েছে। 12 নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে 5 sin² থিটা প্লাস 4 cos² থিটা ইকুয়াল টু 9/2, এবং বলা আছে এখান থেকে আমাকে tan এর মান বের করতে হবে। তো
এখানে কি করব, সাইন কস কিছুই লাগবে না, তাই কি করলাম আমি যে কোনো একটা চেঞ্জ করে দিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস 4। আমি সূত্র কি জানি, কস স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো ঠিক আছে, আশা করি আমরা কস মানে কি জানি, রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, স্কোয়ার আছে তাই রুট চাপালাম না। ঠিক আছে, তাহলে এবার কি হবে, যেটা কি হয়ে গেল 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। তাহলে এটা কি হয়ে গেল একবার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইকুয়াল টু 9/2। বা তাহলে এবার আমি কি করলাম, এটাকে ওদিকে নিয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 মাইনাস 4, এটা মানে কত হবে 1/2। বা সাইন থিটা সমান কত পেলাম 1/√2। তাহলে সাইন থিটার মান আমি পেয়ে গেছি। এবার সাইন থিটার মান যদি পেয়ে যাই, তাহলে কস থিটা কত হবে আমরা পেয়ে যাব। অতএব কস থিটা সমান কত হবে, রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট অফ 1 মাইনাস হাফ, তার মানে হাফ অফ রুট, তার মানে 1/√2। তাহলে সাইন থিটা মান কত হলো 1/√2। অতএব ট্যান থিটা মান হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে 1/√2 বাই 1/√2 সমান 1। তাহলে ট্যান থিটা মান কত এলো, ট্যান থিটা মান চলে এলো 1। ওকে, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপর একটা কথা রয়েছে 13 নম্বরেরটা, কি রয়েছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3। আমরা কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লাগাই, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 10/3। এবার এখানে যে ট্যান থিটা ইন্টু কট থিটা, এটা কী হবে, সবসময় এক হয়ে যায়। কীভাবে এক হয় দেখো, ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা মানে 1/cot থিটা ইন্টু কট থিটা, এটা কেটে গেলে এটা কি হয়ে যায় 1 হয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে এটা 1 কীভাবে হয় আশা করি বোঝা গেছে। এবার কি হবে, তাহলে এটা কি কথা হলো, ট্যান থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার সমান, এটা 1 হয়ে গেল 10 প্লাস 2, বা ট্যান থিটা প্লাস কট থিটা সমান 3 দুগুণী 6 মানে 16/3, এটা রুট চেপে যাবে, তাহলে 4/√3 4/√3, এটা 1 নম্বর চ্যাপ্টার। তাহলে এটা আমি কি গেলাম, ট্যান থিটা প্লাস কট থিটা পেয়ে গেলাম। এবার এখান থেকে কি রয়েছে, আবার ওটাকে আমি সূত্র লাগাবো, কি ছিল, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3। এবার এখানে কি করব, ভিতরে মাইনাস বাইরে প্লাসের সূত্র লাগাবো, দিয়ে আমাকে বের করে দেখাও যে ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত আসছে। এখানে কি ছিল, এখানে কত আসবে, এখানে -2 আসবে, তার মানে কত হয় 3 গুণে 6 4/3 আসবে, তার মানে 2/√3 আসবে। ঠিক আছে, 4/√3 2/√3 সংক্ষিপ্ত করে দিলাম। এখানে লাইনটা করে দেখাও, এখানে কি হয়েছিল, এখানে প্লাস ছিল, এবার এখানে মাইনাস লিখবো, এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আমি এটা পেয়ে যাব। এবার 1 আর 2 যোগ করলে আমি কি পাবো, 1 + 2 যোগ করলে আমি কি পেয়ে যাব, এখান থেকে আমি 2 ট্যান থিটা সমান পেয়ে যাবো। এটাও করে দেখাবে আমাকে, আমি রাফলি করে দিচ্ছি। এখানে 2 ট্যান থিটা সমান কত পেয়ে যাব, এটা পেয়ে যাব, কারণ যোগ করলে কট কেটে যাবে, আমাকে এখানে ট্যানেরই মান দিয়েছে, যেখানে যোগ করলে কত হবে 4 + 2, তাহলে ট্যান থিটা সমান কত হবে, ওখানে 6/√3 গুণিত 1/2 3, তাহলে এটা কত কেটে গেল, তাহলে √3। এটা আমাকে করে দেখাও এই দুটো। ঠিক আছে, মাথায় থাকবে। চলো নেক্সট পরেরটা, আমি এবার চলে যাচ্ছি কত নম্বর, 14 নম্বরেরটা। আমি এবার করবো কত নম্বর, 14 নম্বরটা। 14 নম্বরে কি দেওয়া আছে, বলছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12, এটা আমাকে করে দেওয়া আছে। কি জানতে চেয়েছে, যে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান
হিসাব করি, খুব সহজ অঙ্ক। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটু ভেঙেই করাচ্ছি। চলো, ট্যান স্কোয়ার থিটা তার স্কোয়ার আমরা এইভাবে স্কোয়ার করতে পারি, তাহলে এ প্লাস বি, তাই তো, এ প্লাস বি, আর এটা কী রয়েছে এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার এ প্লাস বি, এটার মান 1, এটার মান কত দেওয়া আছে 13/12। দেখো 1 নম্বরে দেওয়া আছে এই মানটা, তাহলে উত্তর কত হলো 13/12, এটা গুণ আছে। ঠিক আছে, তাহলে এটা খুব সহজ, ইজিলি বেরিয়ে গেল। তাহলে এক একটা বলেছে যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের, এটা বলে দিচ্ছে √5 এবং পি কিউ মাইনাস কিউ আর এর মান বলেছে 1 হলে বলেছে কস পি ও কস আর এর মান কত। এবার দেখে নাও যে কস পি মানে এই কোণের সাপেক্ষে ভূমি এটা আর অতিভুজ এটা, তাহলে কস পি মানে হওয়া উচিত কি যে ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার? এবার কি বলেছে তারপরে বলছে যে কস আর মানে এই কোণের সাপেক্ষে ভূমি এটা অতিভুজ এটা, তাহলে কিউ আর বাই কি হবে এটা, আর কিউ বা কিউ আর একই জিনিস, তো চলো আর কিউ লিখছি, আর কিউ বাই পি আর হবে। এবার আমাকে কি বলেছে যে কস পি মাইনাস কস আর সমান কত হবে, পি কিউ বাই পি আর মাইনাস আর কিউ বাই পি আর, তাহলে লসাগু কত হয়ে গেল, পি আর হয়ে গেল। আর এখানে পি কিউ মাইনাস কিউ আর, এটা সমান কত দেওয়া আছে 1, আর নিচেরটা কত √5, তাহলে আমার এটার মান বেরিয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরেরটা 4-2 একইভাবে কি বলেছে, একটা ত্রিভুজ বলেছে এক্স ওয়াই জেড, একটা ত্রিভুজ বলেছে যেখানে ওয়াই কোণ সমকোণ, তাহলে এক্স ওয়াই জেড এই একটা ত্রিভুজের ওয়াই কোণ সমকোণ, যেখানে এক্স ওয়াই বলে দিচ্ছে কত 2√3 এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান কত বলে দিচ্ছে 2 বলে দিচ্ছে। একদম সেম একই অঙ্ক, এটা আমাকে অবশ্যই করে দেখাও, বলবে না কিন্তু। এখানে বের করে নেবে যে সেক এক্স সমান কত আর ট্যান এক্স সমান কত দিয়ে তোমরা বের করবে। সেক এক্স মানে এই কোণের সাপেক্ষে আমার লম্ব কোণটা হবে, এই কোণের সাপেক্ষে সবসময় ভূমি এটা হবে অতিভুজ, এটা হয়ে যাবে। তাহলে আমরা কি জানি যে অতিভুজ মানে এক্স জেড বাই কি হয় সবসময় ভূমি হয়, কারণ সেক হচ্ছে কসের উল্টা, তাহলে এক্স ওয়াই, ট্যান মানে লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে ওয়াই জেড বাই এক্স ওয়াই। এবার আশা করি পারবে। এবার আমাকে মানটা বের করে দাও যে সেক এক্স মাইনাস ট্যান এক্স সমান কত। নেক্সট আমরা 5-এর গুলো যাব। 5-এর গুলো কি বলা হয়েছে, 5-এর একটা বলেছে যে এক্স সমান 2 সাইন থিটা, আর কি দেওয়া আছে ওয়াই সমান 3 কস থিটা, এবং এখানে বলেছে থিটা অপনয়ন করতে হবে। থিটা অপনয়ন করতে হবে মানে থিটা যাতে আর না থাকে, তাহলে এটাকে আমি কি করতে পারি x/2 করতে পারি, এটা সাইন থিটা, এদিকে দুইটা এদিকে নিয়ে চলে গেলাম, এটা 1 নম্বর সমীকরণ। এখান থেকে তাহলে y/3 সমান কস থিটা, এটা 2 নম্বর সমীকরণ। এবার কি করলাম 1 ও 2 এর বর্গ করে যোগ করলাম, 1 ও 2 কে কি করলাম বর্গ করে যোগ। এবার বর্গ করে যোগ করা মানে কি হয় দেখো, x/2 তার স্কোয়ার প্লাস y/3 তার স্কোয়ার সমান কি হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। তাহলে এটা সমান কত হয়ে গেল s²/4, এটা কত হয়ে গেল y²/9, আর এটা কত হয়ে গেল 1 হয়ে গেল। অনেকে এরকম ভাবেও রাখতে পারে, অথবা অনেকে এটাকে সমাধান করেও রাখতে পারে। দুটো অ্যান্সার দুটো অ্যান্সার ঠিক। দেখো এখানে কিন্তু আর থিটা নাই, তাহলে এটা হয়ে গেল প্রদত্ত অপনয়ন বলা সমীকরণ। একইভাবে তোমাদের কি করতে হবে, পরেরটা সেম টু সেম দুইটা করতে হবে, ওটা আমাকে করে অবশ্যই আমাকে পাঠাও অথবা কমেন্ট করো কত অ্যান্সার এসেছে তোমাদের বা সমীকরণটা কি এসেছে। নেক্সট আমরা চলে যাব 6-1 দিকে। 6-1 কি বলা হয়েছে, যদি সাইন আলফা, এটাকে কি বলে আলফা সমান 5/3 হয়, তাহলে দেখায় যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1.5। সাইন আলফা দেওয়া আছে আর কিছুই দেওয়া নেই, কিন্তু ট্যান মানে আমরা জানি কি, ট্যান মানে আমরা সবসময় জানি যে ট্যান আলফা মানে হবে সাইন আলফা বাই কস আলফা।
তাই তো? তাহলে আমার কিসে অভাব? কস আলফার দরকার। তাহলে আমি এখানে কী বের করবো? কস আলফা ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে রুট অফ 1 মাইনাস 5/13 তার স্কোয়ার। তাহলে রুট অফ 1 মাইনাস 25/169। তাহলে রুট অফ 1 মাইনাস 169 মাইনাস 25/169, যেটা আসবে 144/169, তাই তো? 144 হয় 12, এটা হয় 13। এবার দেখো এখানে কিন্তু তুমি আগের মতন অতিভুজ আর লম্ব লাগিয়ে করবে না, এখানে অবশ্যই সূত্র লাগিয়ে করবে, কারণ আমার কাছে সূত্র জানা আছে। কস তার মানে সেক সমান কী হবে? সেক আলফা 1/কস আলফা, তার মানে 13/12। এবার আমার কাছে কী চেয়েছে? ট্যান আলফার মান চেয়েছিল তো, তাহলে ট্যান আলফা প্লাস সেক আলফা চেয়েছিল। তাহলে আমি লিখতেই পারি যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান কত হবে? ট্যান আলফা মানে কত? ট্যান আলফা মানে দেখে নাও, এখানে আমি বের করে দিচ্ছি। ট্যান আলফা মানে হচ্ছে ওদিকে সাইন 5/13, আর এদিকে কত হচ্ছে? এদিকে তোমার কস হচ্ছে 12/13। তাহলে কি হয়? 5/13, এদিকে 13/12, 13 কেটে গেল, তাহলে 5/12। তাহলে আমি ট্যান আলফা কত পেলাম? ট্যান আলফা সমান আমি পেয়ে গেলাম কত? 5/12। তাহলে 5/12 প্লাস সেক আলফা মানে হচ্ছে 13/12। তাহলে কী হয়? 12, এটা যোগগুলো কী হয়? 18/12। তাহলে 3 6 18, আর এটা কত হয়? 6 দুগুণে 12, তাহলে 1.5। তাহলে আমার উত্তর প্রমাণিত হয়ে গেল। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, পরবর্তীটা আবার দিয়েছে সেক আর ট্যান নিয়ে, তাহলে পরবর্তীটা করার চেষ্টা করি। কী বলেছে এখানে? একটা ট্যান এ সমান দেওয়া আছে কত? দেওয়া আছে যে ট্যান এ 2 নম্বর বলছে ট্যান এ সমান n/m। আমাকে কী বের করতে হবে? সাইন এ বের করতে হবে, আর কি বলতে হবে? সেক এ বের করতে হবে। এটা যাতে মাথায় থাকে। তো ট্যান এ, তা আমরা কি জানি যে সেক এ, সেক এ মানে কি? 1 রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাই তো? এটাই হলো সেক এ। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে n/m তার স্কোয়ার। তাহলে কি যে রুট অফ m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m স্কোয়ার। তাহলে রুট যদি তুলতে চাই তাহলে উপরের রুট উঠানো যাবে না, নিচেরটা শুধুমাত্র পড়বে। ঠিক আছে, তাহলে সেক পেলাম। অতএব কস মানে কি? কস মানে 1/সেক, আর 1/সেক মানে কি? এটার উল্টা। ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে গেলাম? কস পেয়ে গেলাম। সেক তো পেয়ে গেছি, এখানে সরাসরি সেক জানতে চেয়েছিল। এবার কস কেন বের করলাম? সাইন বের করার জন্য। অতএব সাইন আলফা সমান কি? সাইন এ সমান কি হবে? রুট অফ 1 মাইনাস কস স্কোয়ারে। তাহলে কি যাবে? রুট অফ 1 মাইনাস এম স্কোয়ার, বা এটা রুট উঠে যাবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। লসও কত হবে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে উপরে কত চলে এলো? এন, আর নিচে কত চলে এলো? রুট অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, সরি, তাহলে এটা কি হয়ে গেল? এটা লসাগু, তাহলে এটার সঙ্গে এটা চলে হলো 1 দিয়ে গুণ, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এম স্কোয়ার কেটে গেলো, তাহলে এন, এন স্কোয়ার রুট কত? এন হয়ে গেল, আর নিচে এটা পড়ে থাকলো। আশা করি সাইন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, দুটো বের করতে বলেছিল, আমরা দুটোই পেয়ে গেছি। পরবর্তী অঙ্কের দিকে যাব। 6-এর 3। 3 নম্বরে কি দেওয়া আছে দেখো? 3 নম্বরে দেওয়া আছে 3 নম্বরে দেওয়া আছে কস থিটা সমান এক্স বাই রুট অফ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং সেখান থেকে আমাকে প্রমাণ করতে বলেছে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। তাহলে আমি কস থিটা পেয়েছি, এখান থেকে আমি সাইন থিটার মান দরকার। তাহলে সাইন থিটা মানে কত হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা 1 মাইনাস কস স্কোয়ার মানে এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আগের মতন এর স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কাটো একইভাবে। তাহলে ওয়াই রুট কত? ওয়াই স্কোয়ার রুট ওয়াই, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি কি পেয়েছি? সাইন পেয়েছি। এবার আমাকে কি করতে হবে? এবার আমি লাগাবো কি? লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড আছে এক্স সাইন থিটা। এক্স সাইন থিটা মানে এক্স গুণিত সাইন থিটা মান কত? ওয়াই রুট অফ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা মানে কি হয়ে গেল? ওয়াইটাকে সামনে নিয়ে এলাম, এক্সটাকে এখানে নিয়ে গেলাম, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই মানটা কত? এর মানটা কত? দেখো এটা করলাম, তো এর মানটা কত? এর মানটা কত হচ্ছে? এর মানটা হচ্ছে আমার
কস থিটা। তাহলে কি হয়ে গেল, অতএব রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। বুঝে গেছে? তাহলে এখানে ডাইরেক্ট আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট পরবর্তী অঙ্কের দিকে আমরা দেখি কতটা পারা যায়। 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে কি আছে বলছে যে সাইন আলফা সমান দেওয়া আছে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমার দেওয়া আছে এবং কট আলফা আমাকে বের করতে বলেছে। সিম্পলি কট আলফা মানে আমরা কি জানি, কট আলফা মানে হচ্ছে আমাদের কস বাই সাইন, এটা আমাকে মনে রাখতে হবে, কস বাই সাইন। তাহলে আমার ক্ষেত্রে এখানে কি দরকার, সাইন তো পেয়েছি, তাহলে আমার ক্ষেত্রে কিছু অভাব আছে, কস এর অভাব আছে, তাহলে আমি কি করব, কস বের করব। তাহলে কস আলফা সমান আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, আর নিচেটা কি, যেহেতু স্কোয়ার করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার, পুরোটা স্কোয়ার বা আলাদা আলাদা স্কোয়ার একই জিনিস। তাহলে এটাকে কি নিয়েছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার। এবার আমাকে জানতে হবে যে এটা কার সূত্র পড়লো, এটা সূত্র কার পড়লো। এটা সূত্র পড়ে গেল 4ab সূত্র পড়ে গেল, তার মানে 4a এর মান কত, এ স্কোয়ার, বি এর মান কত, বি স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, এটা সূত্র পড়েছে 4ab সূত্র। তাহলে ওপরেরটা যদি বর্গমূল করা হয় তাহলে কত হচ্ছে 2ab, আর নিচেরটা বর্গমূল করা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমি কস আলফা পেলাম। এবার আমার কাছে কি জানতে চেয়েছে, কট আলফা জানতে চেয়েছে। তো কট আলফা মানে হচ্ছে কি বললাম, কস আলফা বাই সাইন আলফা, কস আলফা বাই সাইন আলফা। তো কসের মানটা কত আছে, কসের মানটা কত বললাম 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইনের মান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এটা এটা কেটে যাবে, তাহলে কি কথা হলো 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরটা কি আছে, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই। আমি কোনাকুনি চেঞ্জ করলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এটা কি গেল, ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই আমার পেয়ে গেলাম। আমাকে কি বের করতে বলেছে, সাইন মাইনাস কস থিটা ইকুয়াল টুটা বের করতে বলেছে। তো এখান থেকে আমি কি ট্যান পেয়েছি, তাহলে সেক সমান কত হবে, সেক থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, 1 প্লাস এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার, তাহলে রুট অফ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে একটা সাজিয়ে নিলাম বাই ওয়াই। তাহলে এখান থেকে আমি কি কস থিটা সমান কি পেতে পারি, এর উল্টা পেতে পারি। ঠিক আছে, আমি এটা জানি বরাবরই, তাহলে এর আমি উল্টা পেয়ে গেলাম। এখান থেকে আমি কস পেলাম, তাহলে একইভাবে সাইন থিটা পেতে পারি। তাহলে সাইন থিটা কী হবে, রুট অফ 1 মাইনাস ওয়াই বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ডাইরেক্ট লাগিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি কি পাবো, ক্যালকুলেশন আগেও করেছি আবার করে দিচ্ছি, কতবার একই ক্যালকুলেশন করতে হয় বুঝতে পারছো। তাহলে একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তাহলে উপরে এক্স ওয়াই আর নিচে কত হয়, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। ঠিক আছে, এবার আমার ক্ষেত্রে কি চেয়েছিল কোশ্চেনে, আমার ক্ষেত্রে শুধুমাত্র এটাই চাওয়া হয়েছে যে সাইন থিটা মাইনাস কস থিটা এটার মান আমাকে প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড সমান এটা দেওয়া আছে, তো সাইনের মান কত আছে, এক্স বাই রুট অফ এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই রুট অফ এস স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো লসাগু কী হবে, নিচেরটাই হবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে উপরে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক আমি পরেরটার দিকে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী অঙ্ক কি রয়েছে, লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য শেষ তো করতে হবে। তাহলে কি দেওয়া আছে, 1 প্লাস 4x স্কোয়ার cos a সমান দেওয়া আছে 4x, এবং আমাকে প্রমাণ করতে হবে cos a প্লাস cot সমান দেওয়া আছে, ওটা প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পারি, cos a ইকুয়াল টু
4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, 4x স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমাকে কী বের করতে হবে? তাহলে এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমার কস পেয়েছি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে সাইন বের করতে হবে। তাহলে সাইন ইকুয়াল টু কত হবে? রুট অফ 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4 স্কোয়ার তার স্কোয়ার। তাহলে ইকুয়াল টু এটা কি হয়ে গেল? 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার, আর এটা হয়ে গেল মাইনাস 4 4 16x স্কোয়ার বাই কত হবে? 1 প্লাস 4x তার স্কোয়ার। এবার ওপরেরটা যদি একটু সমাধান করা যায় ব্রেন লাগিয়ে, তাহলে ওপরে আমি পেয়ে যাব 1 মাইনাস 4x তার স্কোয়ার, আর নিচে পেয়েছি কত? 1 প্লাস 4x স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4x স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? এটা সমান কত পেলাম? 1 মাইনাস 4x, আর নিচে কত পেলাম? 1 প্লাস 4x স্কোয়ার। 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার, এটা আমি সাইন এমন পেলাম। সাইন আর কস পেয়ে গেছি। আমার ক্ষেত্রে কি কি দরকার? আমার ক্ষেত্রে দুটো জিনিস দরকার। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে যে কোসেক, কোসেক এ প্লাস কট এ, এটা দেওয়া আছে কত? বাম পক্ষ দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড। তো এখানে কোসেক মানে 1 বাই সাইন, তাই তো? 1 বাই সাইন, 1 বাই সাইন এ, আর কট মানে হচ্ছে কস এ বাই সাইন এ। ঠিক আছে, তাহলে 1 বাই সাইন এ মানে এটা উল্টে যাবে, তাহলে 1 প্লাস 4s স্কোয়ার বাই 1 মাইনাস 4s স্কোয়ার প্লাস কসের মান কত ছিল? 4x বাই 1 প্লাস 4s স্কোয়ার, আর সাইন এর মান কত ছিল? 1 মাইনাস 4s স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে এই নিচের টুকুটা আমার প্রথমে কেটে যাচ্ছে। তাহলে এখানে আমার কি পড়ে থাকছে? 1 প্লাস 4s স্কোয়ার বাই 1 মাইনাস 4s স্কোয়ার প্লাস 4x বাই 1 মাইনাস 4s স্কোয়ার। দুটো লসগু কত হলো? 1 মাইনাস 4s স্কোয়ার। তাহলে উপরে কত পড়ে থাকলো? 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। দেখো উপরেটা তাহলে কি পড়ছে? 1 প্লাস 2x তার হোল স্কোয়ার পড়ছে, ভালো করে লক্ষ্য করো, সূত্র পড়বে। আর নিচেটা কি পড়বে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এটা থেকে এটা একটা কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটা চলে গেল আমাদের পরবর্তী অঙ্ক। তাহলে এতদূর পর্যন্ত আমার কি হয়ে গেল? সমস্ত 6 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আর দুটো রয়েছে 7 এবং 8, ওই দুটো এখনই করে আজকের মতো এখানে শেষ করবো। সংক্ষিপ্তগুলো আর একদিন করে দেওয়া যাবে। তাহলে কি রয়েছে পরবর্তী অঙ্কটার দিকে লক্ষ্য করো। পরবর্তী অঙ্ক রয়েছে অঙ্ক নাম্বার 7। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে যে x সমান a সাইন থিটা এবং কি দেওয়া আছে? y সমান b ট্যান থিটা, y সমান b ট্যান থিটা। তাহলে আমার ক্ষেত্রে x বাই a সমান সাইন থিটা, আর এখানে y বাই b সমান কি লিখতে পারি? ট্যান থিটা। এবার আমার এখানে কি চেয়েছে? a বাই x চেয়েছে, তাহলে 1 বাই সাইন, 1 বাই সাইন মানে কি হয়? a বাই x সমান কোসেক থিটা, কোসেক থিটা, আর এটা y বাই ট্যান। তাহলে এবার কি বলেছিল? 1 আর 2, 1 ও 2 কে বর্গ করে কি করব? বিয়োগ করব। বর্গ করে 1 থেকে 2, 2 থেকে 1 না কোসেক, 1 থেকে 2 বিয়োগ করে, বর্গ করে তারপর বিয়োগ করে, তাহলে a বাই x তার স্কোয়ার মাইনাস y বাই b তার স্কোয়ার, এটা বাম পক্ষ। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা সমান 1, এটা a স্কোয়ার বাই s স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার। তাহলে আমরা এটা সমান প্রমাণ করে দিলাম। পরবর্তী 8এরটা, 8এরটা কি রয়েছে? সাইন, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। এবং এখানে কস স্কোয়ার প্লাস কস 4 থিটা সমান জানতে চেয়েছে, তাই আমি এটা লিখতেই পারি যে সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কি হয়ে গেল? কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা আমি কি পেলাম? কস স্কোয়ার থিটা। এখানে কি দেওয়া আছে? কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমাকে ডান পক্ষে যেতে হবে। ঠিক আছে,
তো এটা আমি পেলাম, এটা আমি পেলাম, আর এটা দেওয়া আছে। তো এখান থেকে আমি কি লিখলাম, কস স্কোয়ার থিটা, এটাকে কি করলাম, কস স্কোয়ার থিটা তার স্কোয়ার করলাম। তাহলে কস স্কোয়ার থিটা, আর এখানে কি বলেছে, কস স্কোয়ার মানে কত, এটা সাইন থিটা তার স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা সমান কত চলে এলো, 1 চলে এলো। আশা করি আমাটা বোঝা গেছে, খুব শর্টকাট অঙ্ক। ঠিক আছে, এবার এরকমই অঙ্ক আমাদের তোমাদের জন্য হোমওয়ার্ক যেটা থাকলো। এতদূর পর্যন্তই আজকে ক্লাস হলো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করতে যাতে না ভুলো। ঠিক আছে, লাইক শেয়ার দুটোই করে দিও। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।